হ্যালো, শোনো, তাহলে শুরু করতে যাচ্ছি আমরা। যে পর্যন্ত ছিলাম আমি আশা করি তোমরা আর্টিকেল বাড়িতে বের করে দেখেছিলে। কারা কারা দেখছিলে একটু হাত তোলো তো দেখছি না রেখে। আচ্ছা, অনেকে দেখছিলা, এটা ভালো লাগলো অনেক। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখো আমরা যে পর্যন্ত ছিলাম ইউজ অফ এন বিফোর এক্সপ্রেশন অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটির আগে কি বসে? এ বাই বসে। এটা মনে হয় পড়ছিলাম। আচ্ছা, দেখাই দাও। এই একটা নেক্সট ফিউ ডেজ আগে আমি এটা বলি এটা এইটা হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ বোঝায়। ফিউ, লট, তারপরে বডি, হাড়ি, ফিক্স, এগুলা ঠিক আছে। এগুলোর উপরে আর্টিকেল হয়, এটা দেখছিলাম আমরা। তুমি সামনে যাও। তারপরে ইউজ অ্যান এক্সক্লেমেশন উইথ সিঙ্গুলার কাউন্টেবল নাউন। হ্যাঁ, ওকে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু আমাদের কি হয়, যে কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল এর হয়। আমরা বলি না যে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। আমরা বলি না হোয়াট এ নাইস শট। ক্রিকেটে হোয়াট এ নাইস শট, হোয়াট এ নাইস গোল বলি না আমরা। এরকম ক্ষেত্রে কিন্তু এটা আর্টিকেল দিয়ে হবে। তাহলে ইউজ অ্যান এক্সক্লেমেশন উইথ সিঙ্গুলার কাউন্টেবল নাউনস। তাহলে বিউটিফুল ডে হলো একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, একটা দিক বুঝাইছে, সেটা নিয়ে হইছে হোয়াট এ বিউটিফুল ডে অর্থ কি? কি সুন্দর দিন। আচ্ছা, সামনে যাও। তারপরে হোয়াট এ সারপ্রাইজ অর্থ কি? কি সারপ্রাইজ? সারপ্রাইজ মানে কি? সারপ্রাইজ মানে তোমারে হঠাৎ করে দেখলা কেউ, হ্যাঁ, মনে করো যে আইফোন 15 প্রো দিয়ে দিল। আইফোন 15 প্রো দিয়ে দিলে নাকি? বাবা, হোয়াট এ সারপ্রাইজ। তোমরা ওকে একটা ঘন্টা পরে বুঝছা? আচ্ছা, এটা হলো হোয়াট এ সারপ্রাইজ। ওকে, সামনে যাও। তারপরে হোয়াট এ শেম, এখানে যে চিহ্নটা হতো হয় না, এটা দিয়ে দিবা। হোয়াট এ শেম অর্থ কি? কি লজ্জা, কি লজ্জা। বুঝতে পারছো কি? হোয়াট এ শেম। তারপরে সামনে, তাহলে ওই রকম এক্সপ্রেশনে কিন্তু আর্টিকেল হবে। ইউজ এ বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ ও বাট সাউন্ডস লাইক ডব্লিউ। কিছু শব্দ আছে যেগুলা, হ্যাঁ, ও দিয়ে শুরু হবে কিন্তু এদের উচ্চারণটা হবে ডব্লিউ এর মতো। ঠিক আছে? এদের আগে আর্টিকেল এ হবে, যদিও ও হচ্ছে ভাওয়েল। এই ক্ষেত্রে শুধুমাত্র দুইটা, সেটা হলো ওয়ান এবং ওয়ান্স। ওয়ান এবং ওয়ান্স। ওয়ান ও দিয়ে শুরু হয়, এটা ভাওয়েল, কিন্তু তারপরে এর আগে কি হবে? এন না হইয়া কি হবে। এটা বিশেষ নিয়ম, এটা তোমরা মনে রাখবা। ওয়ান এবং ওয়ান্স এর ক্ষেত্রে শুধুমাত্র ও থাকা সত্ত্বেও এ হয়। বুঝছো? দেখাই দাও। দেখো এই যে এ ওয়ান ওয়ে স্ট্রিট। এ ওয়ান ওয়ে স্ট্রিট। ওয়ান ওয়ে স্ট্রিট মানে কি? একদিকে যাওয়ার রাস্তা। ওয়ান সাউন্ডস লাইক W1, এরকম হয়েছে। মনে করো যে ওই জায়গায় মনে হয় যে W দিয়ে লেখা যায় টু 1। আচ্ছা, তোমরা ওটা অত বেশি না বললে জানবা যে ওয়ান এবং ওয়ান্স, এই যে ওয়ান এবং ওয়ান্স যদি থাকে তাহলে ও থাকার সত্ত্বেও এই হবে, এটা শুধু মনে রাখবা। তারপরে এ ওয়ান্স ইন এ লাইফ চান্স মানে কি? জীবনে একবার পাওয়া যায় এরকম সুযোগ। এ ওয়ান আইড ম্যান, একটু মানুষ। ওয়ান আইড ম্যান মানে কি? কানা। কানা আর অন্ধের মধ্যে কিন্তু পার্থক্য আছে, তোমরা জানো? What is the difference between কানা and অন্ধ? কে পারো? কানা হলে তো একশো হয়ে যায় না, অন্ধ হলে তো 200 হয়ে যায়। বুঝছো? অন্ধ হলে তো 200 হয়ে যায় না, কানা হলে 100 হয়ে যায় না। কয় না যে তুই আমাকে পারা বলি, তুই কানা হইছ। বুঝছো? আচ্ছা, ওকে। তাইলে যে ওয়ান এবং ওয়ান থাকলে হবে না, মনে রাখবা। সামনে দাও। তারপরে নিউমেরিক্যাল এক্সপ্রেশনস টেক এ এন্ড বিফোর देम। নিউমেরিক্যাল এক্সপ্রেশনস হলো নাম্বার। ঠিক আছে? এদের আগে এ এন বসে। দেখায় দাও। দেখো, আই হ্যাভ এ 100 রুপিস। 100 কি একটা সংখ্যা না? নিউমেরিক্যাল হলো সংখ্যাবাচক আর কি। তাহলে আই হ্যাভ এ 100 রুপিস, আমার 100 রুপি আছে। শি বট এ ডজন এগস। এ ডজন মানে এক ডজন। বুঝতে পারছো কি? শি বট এ ডজন এগস, সে এক ডজন ডিম কিনেছিল। শি স্কোরড 100 পয়েন্টস, সে 100 পয়েন্ট স্কোর করেছিল। দে প্ল্যান্টেড 1000 ট্রিজ। এটার অর্থ কি? দে প্ল্যান্টেড 1000 ট্রিজ। বলো, একটু জোরে বলো। হ্যাঁ, তারা রোপণ করেছিল 1000 গাছ। ওকে, তাহলে বোঝা গেছে কয়েকটা 100 ডজন
100 1000 এগুলা কি নিউমেরাল এক্সপ্রেশনস এদের আগে এ বাই এন বসে ওকে সামনে তারপর দেখো an can be used in place of disguised prepositions on মানে কি অনেক ক্ষেত্রে on এর পরিবর্তে কোন আসছে তো আসছিল আচ্ছা চলে গেছে দেখো তাহলে অনেক ক্ষেত্রে on এর পরিবর্তে a বাই n বসতে পারে on এর পরিবর্তে যখন বসে তখন এটাকে বলা হয় disguised preposition মানে ছদ্মবেশী প্রিপজিশন এটা a বাই n হিসেবে বলবে কিন্তু এটা আসলে on এর পরিবর্তে on এর আরেকটা রূপ দেখায় দাও যেরকম ডাকিং পয়েন্ট অন এত জলদি কেন ডাকিং পয়েন্ট অন হান্টিং এই অন দেওয়া যায় তো কিন্তু on এর পরিবর্তে ও দেওয়া যায় যে ডাকিং পয়েন্ট এ হান্টিং মানে কি রাজা শিকারে গেল The boys have gone a fishing. ছেলেরা মাছ ধরতে গেছে। The baby fell asleep. মানে কি শিশুটি ঘুমিয়ে পড়লো তাহলে এখানে যে on দেওয়া যায় তো on এর পরিবর্তে আমরা এগুলা দিচ্ছি এটাকে বলা হয় disguised preposition বুঝতে পারছো কি সব জায়গায় on দেওয়া যায় তো কিন্তু on না দিয়ে আমরা a by n দিচ্ছি এটাকে বলা হয় disguised preposition বোঝা গেছে তো আচ্ছা ওকে সামনে যাও তারপর দেখো some words naturally take a and before them কিছু আছে যে স্বাভাবিকভাবে তাদের পূর্বে a by n নেই সেই শব্দগুলো কি আমরা একটু দেখি দেখো headache cough cold temper raise hurry interest এগুলা অনেক সময় বলি যে I have a bad headache মানে কি আমার প্রচন্ড মাথা ধরেছে cough বলা যায় he has a cough মানে কি তার কাশি হয়েছে have cold he has got a cold মানে কি তার ঠান্ডা লেগেছে বুঝতে পারছো কি এগুলা লাগে আর্টিকেল a n বসে সামনে যাও এই যে I have a headache অর্থ কি আমার মাথা ধরেছে এখানে কিন্তু ফুল স্টপ হবে দেওয়া হয় না আচ্ছা তারপরে she had a cough তার মানে কি তার ঠান্ডা লেগেছে বা কাশি হয়েছে তারপরে I am in a hurry অর্থ কি আমার তাড়া আছে I am in a hurry আমার তাড়া আছে এই শব্দগুলো পরে ফুল স্টপ হয়ে যাবে তাহলে এই যে দেখো এ হইছে এগুলোর সামনে তার মানে এই যে এদের সামনে স্বাভাবিকভাবে আর্টিকেল এ বাই এন্ড হয় ঠিক আছে আমার মাথা ধরছে বলবা I have a headache আমার ঠান্ডা লাগছে I have a cough বা cold কোড দিলে হয় অসুবিধা নেই আচ্ছা সামনে যাও ইউজ অফ দি তাহলে আমাদের কিন্তু এ এবং এন এর ব্যবহার শেষ হলো এখন আমরা দি এর ব্যবহার দেখব আর তোমাদের এই যে এটা রেকর্ড করছি এই কারণে একটু তাড়াতাড়ি করতেছি নাহলে এটা শেষ করা সম্ভব না বুঝছো তোমাদের এগুলো অনলাইনে আমি দিয়ে দিব আর আমি প্রতিনিয়ত শেয়ার করে তোমরা একটু দেখবা যারা অনলাইনে আসো আর যারা অনলাইনে নাই তারা দেওয়ার দরকার নাই বুঝাইতে পারছো আমি আচ্ছা তাহলে দেখো দি এর ব্যবহার আমরা করব সামনে যাও এই যেটা ইউজ দি গিভ স্পেশাল পিপল অবজেক্টস অর প্লেসেস বিশেষ কিছু মানুষ বস্তু এবং স্থানের আগে আর্টিকেল দি বসে যেরকম দা গার্ল ইন দা রেড ড্রেস ইজ মাই সিস্টার মানে কি লাল পোশাকে মেয়েটি আমার বোন ঠিক আছে মানে নির্দিষ্ট করে একটা মেয়েকে বুঝাইছে কোন মেয়েটা যেটা লাল পোশাক পরে রয়েছে মানে নির্দিষ্ট ডেফিনিট তাই না ডেফিনিট থাকলে কি হয় আর্টিকেল দি হয় সামনে যাও The book on the table is mine. টেবিলের উপর বইটি আমার নির্দিষ্ট করে একটা বই বুঝাইছে এটা কোন বইটা এটা টেবিলের উপরে আছে ওইটা ঠিক আছে সেই কারণে আর্টিকেল দি হয়েছে The book on the table is mine. টেবিলের উপরে বইটি আমার সামনে The man you met yesterday যে লোকের সাথে তুমি গতকাল দেখা করেছিলে is a doctor একজন ডাক্তার মানে কি গতকাল যে লোকের সাথে তুমি দেখা করেছিলে সে একজন ডাক্তার তাহলে নির্দিষ্ট করে একটা লোককে বুঝাইছে যার সাথে তুমি গতকাল দেখা করছিলা তাই না সেই কারণে আর্টিকেল দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল ডেফিনিট মানে নির্দিষ্ট সামনে যাও দা সান রাইজেস ইন দা ইস্ট আমরা জানি একক বস্তু যত আছে শুধু সৃষ্টিকর্তা ছাড়া আল্লাহ ছাড়া গড ছাড়া ভগবান ছাড়া ঠিক আছে এদের আগে আর্টিকেল হয় পৃথিবীতে সূর্য একটাই চন্দ্র একটাই পৃথিবী একটাই গ্রহ যেগুলো আছে একটা একটা আছে নাম আলাদা আলাদা তাই না এদের আগে কিন্তু আর্টিকেল দি হয় এই জিনিসটা মনে রাখবা সামনে যাও তারপরে দা রিভার ফ্লোইং থ্রু দা সিটি ইজ পলিউটেড এখানে বলছে যে শহরের ভিতর দিয়ে যে নদী বয়ে গেছে সেটা দূষিত তাহলে নির্দিষ্ট করে ওই নদীটারই বুঝাইছে যেটা শহরের ভিতর দিয়ে বয়ে গেছে নির্দিষ্ট করে বুঝাইছে বলে আর্টিকেল দি হয়েছে বুঝতে পারছো না আচ্ছা সামনে যাও তারপরে ইউজ দি বিফোর ইউনিক অবজেক্টস অর থিংস অনলি ওয়ান ইন এক্সিস্টেন্স তাহলে আর্টিকেল ব্যবহার করো একক বস্তুর সামনে যেগুলো শুধুমাত্র একটাই আছে এখন দেখি আমরা এটা অলরেডি দেখছি সামনে যাও
The earth revolves around the sun অর্থ কি এখানে রাউন্ড দিলেও হইতো তাহলে the earth rounds the sun ঠিক আছে অথবা moves around the sun তাও দিলেও হইতো আচ্ছা রিভলভ অর্থ হচ্ছে ঘূর্ণন করা the earth revolves around the sun পৃথিবী সূর্যের চারদিকে কি করে প্রদক্ষিণ করে রিভলভ করে প্রদক্ষিণ করে পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে এটা পৃথিবী ইউনিক একটা বস্তু পৃথিবী একটাই আছে আর নাই থাকলেও আমরা জানি না বিজ্ঞানীরাও জানেন না তাই না তার মানে এখন আমরা ধরে নিচ্ছি একটাই আছে তারপরে দেখো দা মুন চন্দ্র একটাই আছে দা মুন লুকস বিউটিফুল টু নাইট রাতের বেলায় চন্দ্র সুন্দর দেখায় সামনে যাও দ্য স্কাই ইজ ব্লু টুডে আকাশ আজ নীল সামনে যাও আকাশ একটাই আছে দা ইন্টারনেট হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফস ইন্টারনেট আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে ইন্টারনেট একটাই আছে নাকি ইন্টারনেট কয়টা একটাই তো দেখি আচ্ছা সামনে যাও তারপরে দা প্রেসিডেন্ট উইল গিভ এ স্পিচ টুডে প্রেসিডেন্ট আজ ভাষণ দিবে এটা আমরা জানি যে পদবীর আগেও আর্টিকেল দিয়ে হয় যেরকম হেডমাস্টার প্রেসিডেন্ট প্রিন্সিপাল লেখি না দা প্রিন্সিপাল দা হেডমাস্টার দা প্রেসিডেন্ট দা ম্যানেজার ঠিক আছে পদবীর আগে আর্টিকেল দিয়ে হয় আচ্ছা সামনে যাও use the before oceans rivers mountains ranges deserts and groves of islands তার মানে কি আর্টিকেল দিয়ে ব্যবহার করো মহাসাগরের সামনে নদীর সামনে মাউন্টেন রেঞ্জ একটার সামনে না মাউন্টেন রেঞ্জের সামনে দেওয়া যাবে মানে অনেকগুলা মিলে যখন পর্বতমালা হয়ে যায় হিমালয় পর্বতমালা আলপস পর্বতমালা ঠিক আছে এগুলোর সামনে আর্টিকেল দিয়ে হয় তারপরে ডেজার্ট মরুভূমি কয়েকটা মরুভূমির নাম তোমরা বলতে পারবা সাহারা মরুভূমি আর কি থর মরুভূমি আর কি আরব মরুভূমি আছে আর কি আছে আচ্ছা জবানিগুলো বলছো ধন্যবাদ তারপরে এন্ড গ্রুপস অফ আইল্যান্ডস ঠিক আছে এবং অনেকগুলা দ্বীপের সমন্বয়ে যে আইল্যান্ড হয় এই আইল্যান্ডের আগে তোমার আর্টিকেল কি হবে উদাহরণ দেখি আমরা দা প্যাসিফিক ওশান ইজ দা লার্জেস্ট ওশান অর্থ কি প্যাসিফিক ওশান অর্থ কি প্যাসিফিক ওশান হলো প্রশান্ত মহাসাগর প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগর তাহলে the Pacific Ocean is the largest ocean প্রশান্ত মহাসাগর হচ্ছে সবচেয়ে বড় মহাসাগর তাহলে মনে রাখবা একটা সাধারণ জ্ঞান কিন্তু শিখলাম সবচেয়ে বড় মহাসাগরের নাম হচ্ছে কি Pacific Ocean তারপরে the Nile is the longest river in the world নীল নদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নদ এখানে আমরা বলি নীল নদ এটা ইংরেজি হলো নাইল ঠিক আছে নীল কিন্তু নদী না নীল হলো নদ মানে পুরুষবাচক ঠিক আছে the Nile তাহলে এই নদীর নামের আগে আর্টিকেল দিয়ে হয় the Nile is the longest river in the world নীল নদ হলো পৃথিবীর সবচেয়ে বড় নদ সামনে যাও তারপরে the Himalayas are the highest mountains হিমালয় হলো সবচেয়ে বড় কি পর্বতমালা হিমালয় পর্বতমালা এখানে কিন্তু অনেকগুলাই আছে হিমালয় পর্বতমালা হলো সবচেয়ে হাইয়েস্ট সবচেয়ে উঁচু পর্বতমালা আচ্ছা তাহলে হিমালয় পর্বতমালা হলো সবচেয়ে বড় পর্বতমালা সামনে যাও তারপরে দা সাহারা ইজ দা ভাস্ট ডেজার্ট সাহারা হলো বিশাল একটা মরুভূমি ভাস্ট অর্থ কি ভাস্ট অর্থ হচ্ছে বিশাল সাহারা ইজ দা ভাস্ট ডেজার্ট অর্থ মরুভূমি সাহারা তাহলে এই সবগুলা দেখো যে এগুলোর মধ্যে পড়ছে কোনটা সাগর কোনটা নদী কোনটা পর্বতমালা কোনটা মরুভূমি এগুলোর মধ্যে পড়ছে তাই না সামনে যাও দা আন্দামান আইল্যান্ড আর পার্ট অফ ইন্ডিয়া তাহলে আন্দামান দ্বীপপুঞ্জ হলো ইন্ডিয়ার অংশ আন্দামান দ্বীপপুঞ্জ বলছিলাম না দ্বীপপুঞ্জ মানে কি অনেকগুলো দ্বীপ মিলে একটা আচ্ছা এটার আগে আর্টিকেল বি হবে পরেরটা চলে যাই আমরা ইউজ দি বিফোর হিস্টোরিক্যাল ইভেন্টস অফ ওয়ার্স তাহলে বিখ্যাত যত যুদ্ধ এবং ঐতিহাসিক ঘটনা আছে তাদের আগে আর্টিকেল বি হবে এটা কিন্তু হুবহু তোমাদের বই আছে তাহলে আমরা দেখি হিস্টোরিক্যাল ইভেন্টস ঐতিহাসিক ঘটনা বা যুদ্ধের আগে আর্টিকেল বি হবে সামনে যাও দেখো দা ফ্রেঞ্চ রেভলিউশন চেঞ্জড ইউরোপ ফরাসি বিপ্লব ইউরোপকে পরিবর্তিত করে দিয়েছিল ফরাসি বিপ্লব তোমরা ইসলামের ইতিহাস বা পৌরাণিকের মধ্যে পাওয়া ফরাসি বিপ্লব সমাজকর্ম পাইতে পারো ফরাসি বিপ্লব ইউরোপকে পরিবর্তন করে দিয়েছিল তাইলে এই ফরাসি বিপ্লব হচ্ছে একটা যুদ্ধ বুঝাইছো তো ফরাসি বিপ্লব হলো একটা যুদ্ধ তাহলে বিখ্যাত যুদ্ধ বা ঐতিহাসিক ঘটনাকে কি হয় আর্টিকেল বি হয় দিয়ে হয়েছে সামনে যাও
তারপরে তার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড এন্ডেড ইন 1946 45 দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হয়েছে। এটা একটা যুদ্ধের নাম, তাই না? তাহলে এটা হলো ওয়ার, আর আগেরটা ছিল হিস্টোরিক্যাল ইভেন্ট, এই যে ফ্রেঞ্চ রিভলিউশন। সামনে যাও। তারপরে তার ব্যাটেল অফ পলাশী, পলাশীর যুদ্ধ, এটা একটা যুদ্ধ, আর্টিকেল ডি হয়েছে। ওয়াজ 1757 1757 সালে পলাশীর যুদ্ধ হয়। আচ্ছা সামনে যাও। তারপরে তার রেনেসান্স বিজ্ঞান ইন ইতালি, রেনেসান্স হলো পুনর্জাগরণ, পুনর্জাগরণ, এটা একটা ঐতিহাসিক ঘটনা। এটা শুরু হয়েছিল কোথায়? ইতালিতে। হ্যাঁ সামনে যাও। দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড, ইন্ডিপেন্ডেন্স ডে মানে কি? স্বাধীনতা দিবস। এটা একটা ঐতিহাসিক ঘটনা, তাই না? সেখানে আর্টিকেল দিয়ে হয়েছে অন 26 মার্চ, 26 মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়। এগুলা ঐতিহাসিক ঘটনা কিন্তু মনে রাখবো। তোমাকে বলবো যে ফেব্রুয়ারি 6 তারিখ, 16 ডিসেম্বর 5 তারিখ, তারপর হচ্ছে স্বাধীনতা দিবস 6 তারিখ, সেটা মনে রাখার বিষয়। আচ্ছা সামনে যাও, এটা খুবই সহজ ছিল। তারপর দেখো, ইউজ দি বিফোর ফেমাস বুকস, নিউজপেপার, শিপস অর ট্রেনস, ব্যবহার করো দি বিখ্যাত বইয়ের নামের আগে, পত্রিকার নামের আগে, শিপসের আগে এবং ট্রেনের আগে। বুঝতে পারছো তো? শিপস হলো জাহাজ। দেখো, হ্যাভ ইউ রেড দ্য কুরআন? কুরআন কি? একটি বিখ্যাত ধর্মগ্রন্থ, তাই না? তাহলে বিখ্যাত ধর্মগ্রন্থ বা বই আগে কিন্তু দুই হবে। হ্যাভ ইউ রেড দ্য কুরআন? তুমি কি কুরআন পড়েছো? তারপর দ্য ডেইলি স্টার, যে পপুলার নিউজপেপার, ডেইলি স্টার হলো একটা জনপ্রিয় পত্রিকা। তাহলে পত্রিকার নামের আগে আর্টিকেল দিয়ে হয়, এই যে নিউজপেপার। তারপরে দ্য টাইটানিক sank in 1912, টাইটানিক 1912 সালে ডুবে গিয়েছিল। তাহলে এটা হচ্ছে শিপ, টাইটানিক, টাইটানিক। সামনে যাও। তারপর হচ্ছে দা ওরিয়েন্ট এক্সপ্রেস ইজ এ ফেমাস ট্রেন, ওরিয়েন্ট এক্সপ্রেস হলো একটা ট্রেনের নাম, ট্রেনের নামের আগে আর্টিকেল দিয়ে হয়, এই যে দিয়ে হয়েছে। সামনে দা রামায়ণ ইজ অ্যান এপিক, রামায়ণ হলো একটা মহাকাব্য, রামায়ণ হচ্ছে মহাকাব্য মানে কি? বিখ্যাত বই, ঠিক আছে? রামায়ণ মহাকাব্য, আর্টিকেল দিয়ে হয়েছে। সামনে যাও। ইউজ দি বিফোর নেমস অফ nationalities or communities when referring to a group, মানে কি? কোন জাতি বা গোষ্ঠীর আগে আর্টিকেল দি হয়, যেরকম দা মুসলিমস, দা হিন্দুস, তাই না? জাতির নামের আগে আর্টিকেল দি হয়, যেরকম দা বেঙ্গলিস, বাঙালি, তাই না? আর known for their culture, বাঙালি তাদের সংস্কৃতির জন্য পরিচিত। তাহলে বাঙালি একটা জাতি, কমিউনিটি। বুঝতে পারছো তো? তারপরে the poor need our help, গরিবদের আমাদের সহায়তা দরকার। তাহলে গরিব হলো একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী। আচ্ছা তারপরে তার রিচ শুড পে মোর ট্যাক্সেস, ধনীদের উচিত আরো বেশি বেশি ট্যাক্স প্রদান করা। তাহলে ধনী হলো একটা সম্প্রদায়, কমিউনিটি, তাই না? সামনে the British ruled India for years, তাহলে ব্রিটিশ ইন্ডিয়া শাসন করেছিল বছরের পর বছর, বছরের পর বছর, প্রায় 200 বছর, তাই না? হ্যাঁ, তাহলে ব্রিটিশ হলো একটা সম্প্রদায়, একটা জাতি। তারপরে দা মুসলিম সেলিব্রেট ঈদ উল ফিতর, তাহলে মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপন করে, মুসলিম হলো একটা জাতি, ঠিক আছে তো? তাহলে জাতি, গোত্র, ধর্ম এগুলো আগে আর্টিকেল দিয়ে হয়। আচ্ছা এটা বোঝা গেছে? আচ্ছা তাহলে আমরা সামনে চলে গেলাম, এগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, একটু খুলে দেখবা। ইউজ দি ব্যবহার করো বিফোর ফ্যামিলি নেমস, পারিবারিক নামের পূর্বে, হোয়াইট রিফারিং টু দা হোল ফ্যামিলি, যখন পুরো পরিবারকে বোঝাইতেছে, যেরকম খান ফ্যামিলি, মুঘল ফ্যামিলি, বুঝতে পারছো কি? চৌধুরী ফ্যামিলি, এগুলোর আগে আর্টিকেল দি হবে। দেখাই দাও, এই যে যেরকম দা খানস আর আওয়ার নেইবারস, খানের হলো আমাদের প্রতিবেশী। দা স্মিথস ওয়েন্ট অন ভ্যাকেশন, স্মিথরা ছুটিতে গেছে, মানে স্মিথ ফ্যামিলি। তারপরে the Browns live next door, ব্রাউনেরা আমাদের পাশের বাড়িতে বাস করে। এগুলা কিন্তু পরিবারের নাম, খান, স্মিথস, ব্রাউনস, যেগুলা ইংরেজি, আর এগুলা হচ্ছে বাংলা, হিন্দি, পাকিস্তানি। সামনে যাও। তারপরে the রহমান ফ্যামিলি ইজ ভেরি কাইন্ড, রহমান পরিবার হলো খুবই দয়ালু, রহমান পরিবার, বুঝছো? মানে কি? হেগর যা আছে সবার নামে শেষে রহমান আছে। আচ্ছা সামনে যাও। তারপরে দা দত্তস ইনভাইটেড আস টু ডিনার, দত্তরা আমাদেরকে ডিনারে দাওয়াত করছিল, দত্ত পরিবার। বুঝা গেছে তো? তাহলে এই যে পরিবারের নামের আগে আর্টিকেল দি হয়। আচ্ছা তাহলে এটা কিন্তু আমরা বাদ দিলাম, বাদ দিতে পারি? আচ্ছা তাহলে সামনে চলে যাই। ইউজ দি বিফোর সুপারলেটিভ ডিগ্রিজ, বেস্ট, টলেস্ট, মোস্ট, বিউটিফুল,
মোস্ট বিউটিফুল এগুলোর আগে আর্টিকেল দি হয়। আমরা জানি যে ডিগ্রি হলো তিন প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর কি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ডিগ্রির আগে আর্টিকেল দি হয়। কোন ডিগ্রির আগে? সুপারলেটিভ ডিগ্রির আগে। যেরকম টলেস্টের আগে হবে, বেস্টের আগে হবে, মোস্ট বিউটিফুলের আগে হবে। ঠিক আছে, আর্টিকেল দি হবে। দেখায় দাও। যেরকম she is the best student in the class, অর্থ কি? হ্যাঁ, সেই ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র। This is the most expensive car, অর্থ কি? গাড়িটি অনেক দামি। হ্যাঁ, এটা হলো সবচেয়ে দামি গাড়ি। ঠিক আছে, তারপর এটা দেখাই দাও he is the tallest boy in the team, হ্যাঁ সেই টিমের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে। তারপরে মাউন্ট এভারেস্ট is the highest peak, হ্যাঁ মাউন্ট এভারেস্ট হচ্ছে সবচেয়ে উঁচু চূড়া। দেখাই দাও this is the worst movie I have ever seen, আজ পর্যন্ত আমার দেখা যায় সবচেয়ে খারাপ ছবি। ওয়ার্ডস অর্থ কি? এই ওয়ার্ডস অর্থ খারাপ। তাহলে দেখো এগুলা সবগুলা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে বেস্টের পজিটিভ আর কম্পারেটিভ কি? দাঁড়াও প্রিয়সী, হ্যাঁ বলো বেস্টের এই পজিটিভ কম্পারেটিভ। বেস্টের গুড বেটার। তারপরে মোস্টের এই এগুলাকে পারবা দাও বসো। এগুলার কম্পারেটিভ সুপারলেটিভ কে পারবা? এগুলা যদি আমাদের পড়া না, আমি একটু ঝালাই করে নিতেছি যে আসলে এগুলা আমাদের আছে কিনা। তুমি কে দ্বারা বলে হীরা দ্বারা মনে হইতেছে একদম সামনে দাঁড়াও, ভুল হইলে অসুবিধা নাই। আচ্ছা দাঁড়াও, তুমি দাঁড়াও, মনে না দাঁড়াইছে বলো বলো মোস্টের কি হবে? মোস্টের হবে বলে দেই আমি একবার কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ দুটোই বলবো। মেনি মোর মাস মোর, মেনি মোর মোস্ট মাস মোর মোস্ট, মেনি মোর মোস্ট মাস মোর মোস্ট, মানে মেনি থেকেও হয় মোর মাস থেকেও হয়। মেনি মোর মোস্ট মাস মোর মোস্ট দুইটা থেকেই হয়, মানে মেনি এবং মাস দুইটারই কম্পারেটিভ সুপারলেটিভ একই। বুঝছো? ওকে আচ্ছা তাহলে তুমি বলো টলেস্ট এটার কি? টল টলার টলেস্ট। হ্যাঁ তারপরে হাইয়েস্ট, হাইয়েস্ট। হ্যাঁ তারপরে ওয়ার্স্ট, ওয়ার্স্ট কে বাবা? ওয়ার্স্ট কে পারবে বলো দাঁড়াও। হ্যাঁ ব্যাড ওয়ার্স্ট আরেকটা আছে সেটা হলো ইভল ওয়ার্স্ট, ইভল ওয়ার্স্ট, ব্যাড ওয়ার্স্ট, ইভল ওয়ার্স্ট। বুঝতে পারছো কি? ইভল অর্থ খারাপ। বসো। আচ্ছা তাহলে এগুলা কিন্তু জানতে হবে। জাস্ট আমি তোমাদের টাস্ক দিয়ে রাখলাম যে তোমরা পারো না, তোমাদের দেখাই দিলাম। এখন তোমরা এই জায়গাটা নিজে উন্নত করবা। বুঝাতে পারছি তো? তার মানে ডিগ্রিতে কিন্তু জানতাম আছে। ওকে সামনে যাও। তারপরে দেখো ইউজ দি বিফোর অর্ডিনাল নাম্বারস ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। এই যে এগুলা অর্ডিনাল নাম্বার বলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ সেভেন্থ, এগুলা কি হয়? আর্টিকেল দি হয়। ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এগুলা আর্টিকেল দি হয়, মনে রাখবা। দেখায় দাও he got the first prize, এই যে ফার্স্ট, তাই না? তারপরে she lives on the fifth floor, সে পঞ্চম তলায় থাকে, তাহলে fifth. The second chapter is difficult, দ্বিতীয় অধ্যায় কঠিন। ওকে তারপরে today is the 21st of June, 21st, তাই না? তাহলে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলার আগে কি হয়? আর্টিকেল কি হয়? বুঝা গেছে তো? ওকে সামনে যাও। তারপরে দেখো আমরা কি গেছি সামনে? সামনে যাও। দেখো ইউজ দি বিফোর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে তাদের আগে আর্টিকেল দি হবে। এখন এখানে তোমরা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম বলা যাবে? কয়েকটা বলা যাবে? দেখি একদম দাঁড়াও, দুইটা নাম বলবা, মাত্র দুইটা। দাঁড়াও দাঁড়িয়ে বলো। হ্যাঁ আচ্ছা তাহলে কি বলছো বলো, প্রথমে বলো। পিয়ানো, গিটার, আর কি আছে? হারমোনিয়াম, আর কি আছে? গিটার আছে, তারপরে কি আছে? ড্রাম আছে,
তারপর কি আছে ফ্লুট আছে ফ্লুট হ্যাঁ তারপর কি আছে বলো ভায়োলিন আছে ভায়োলিন হ্যাঁ এক্সরে তো চিকিৎসা সরঞ্জাম এদের আইসা দেখো তাহলে আমরা দেখবো তাহলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে আর্টিকেল কি হবে যেরকম সি প্লেজ দ্য পিয়ানো ওয়েল সে ভালো পিয়ানো বাজায় সামনে তারপরে হি ইজ লার্নিং দ্য গিটার সে গিটার শিখতেছে তারপরে ডু ইউ নো হাউ টু প্লে দ্য ভায়োলিন তুমি কি জানো কিভাবে বেহালা বাজাতে হয় বেহালা বেহালা ঠিক আছে আচ্ছা তারপরে দা ফ্লুট ইজ সুইট সাউন্ডিং ইনস্ট্রুমেন্ট ফ্লুট হলো বাঁশি ফ্লুট হলো বাঁশি ফ্লুট হচ্ছে বাঁশি বুঝতে পারছো কি সুইট সাউন্ডিং বাঁশি হলো একটি সুরেলা শব্দের বাদ্যযন্ত্র সামনে তারপরে আই লাভ লিসেনিং টু দা ড্রামস আমি ড্রাম শুনতে ভালোবাসি ড্রাম কি ড্রাম হলো ঢোল বাইরে যেটা বাজায় হলো ড্রাম বুঝতে পারছো কি আচ্ছা তাহলে এটা হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস তাহলে ড্রাম ফ্লুট গিটার পিয়ানো ভায়োলিন এগুলো হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আচ্ছা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বন্ধ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এই বলতে থাকবো অফ করে দাও আচ্ছা এই শোনো তোমাদের এক বিষয় আগে দিয়েছিলাম বাড়ির কাজ দিয়েছিলাম হ্যাঁ বাড়ির কাজ দেনে লেখাতে বলেছেন রিপোর্ট নাম কি আচ্ছা শোনো তোমাদের পড়া ছিল ইমপ্যাক্ট অফ ফেসবুক অন ইয়াং জেনারেশন যুব সম্প্রদায়ের উপর ফেসবুকের প্রভাব এরপরে কোন কাছে আমরা একটু জানাও Yes,